ভজনিতায় রাধে জপ হরে কৃষ্ণ হরে ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो मूकं करोति वाचाल पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव उज्ज्वल वरन गौरवरदेहं विलसित निरवधि भाव विदेहा उज्ज्वल वदन गौरवरदेहा विलसित निरवधि भाव विदेहा उज्ज्वल वदन गौरवरदेहा विलसित भाव त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायो त्रिभुवन पावन कृपायलेशं त्रिभुवन पावन कृपायो तं प्रणमामि च श्री सचितनायं 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 उज्ज्वल वदन गौरवरदेहा विलसित निरवधि भाव विदेहा उज्ज्वल विलसित गद गद अंतर भाव विकारं गद गद अंतर गद गद अंतर भाव विकारं गद गद अंतर दुर्जन तर्जन नाद विशाल दुर्जन तर्जन नाद विशाल दुर्जन तर्जन नाद विशाल दुर्जन तर्जन नाद विशाल भव
भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण तं प्रणमामि च श्री सच्चिदानंद 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 उज्ज्वल वदन गौरवदेह विलसिता निरवधि भाव विदेह उज्ज्वल वदन गौरवदेह विलसिता निरवधि भाव विदेह वन्दे श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अघर्णमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुतिं देवी तं नमामि हरिप्रिये उज्ज्वल वदन गौरवदेह कोली घोर तिमी ओ हे ओ गराशलो
ওহে গরাসল যোগ জনে আহারে আহারে কলি ঘোর তিমি প্রভু আমার ভাবনিধি ভাবনিধি গো আহামরি আরে আরে কলি ঘোর তিমি কলি ঘোর তিমিরে গরাসল জগ জনে ধর্ম কর্ম রহু দূর আজ অসাধনের চিন্তা মনে বিধি মিলাইল আনি আমার গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়া
গোরা বড় দয়ালু 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 ঠাকুর গোরা বড় দয়ালু দয়ালু ঠাকুর হে আমার গোরা বড় দয়ালু 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 ঠাকুর আমার গোরা বড় দয়ালু ঠাকুর হে কলি ঘোরতি মিরে গরাসল জগজনে গরাসল জগজনে ধর্ম করম রহুদুর ধর্ম করম রহুদুর ধর্ম করম রহুদুর ধর্ম করম রহুদুর অসাধনের চিন্তামণি চিন্তামণি অসাধনের চিন্তামণি চিন্তামণি হে চিন্তামণি অসাধনের চিন্তামণি ওগো বিধি মিলাইল বাণী আমার গোরা বড় দয়ালু ঠাকুর গোরা বড় দয়ালু ঠাকুর গোরা বড় দয়ালু ঠাকুর আমার গোরা 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 রেনি ধানি পদ মপা মাপা সা পধ মাগরে মাগরে নে সামাগরে মামা পানি ধানি পদ মাপা নি 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 পানি সারে মাগরে গরে নিসানি পানি সারে নিসা পানি দা পদ মাপা মাগরে নি দা পদ মাপা নিসা 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 আ গোরা বড় গোরা বড় দয়ালু 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 পাসনে সনি দানি দানি দবদ মাপানি দবদ মগরে নিদপ মারে নিদপ মারে সরে নিদা নিদবদ মপদ মগরে মাপানি নিদা মাপানি নিদা মাপানি নিদা গোরা বড় দয়ালু এই রাগটির নাম হচ্ছে দেশ রাগ देश रागे आज के गान गाई बजे है सरगम हर तरफ से गूंजते हैं देश राग देश राग सखी से होरी केमन बोल
শুনেছেন আপনারা? নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল, সে হরি কেমন। দেশরাগ, সন্ধ্যাকালীন আমরা দেশরাগের মধ্যে আজকের আমরা গৌরচন্দ্রিকা সাধন করছি। গৌরচন্দ্রিকা কি বলছে? কলিঘোর তিমি গড়া সল জগজনী, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তা মনে বিধি মিলাইল আনি, গোরা বড় দয়ালু ঠাকুর। আহা, এমন দয়াল ঠাকুর আর কোথায় পাবে যে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে? এমন দয়াল ঠাকুর আর কখনো হয় না, হবার নয়। আমার গোরা ওগো ভাগ্যবান কলিযুগ বাসীগণ, যে গৌর হরি হাতে পায়ে ধরে প্রেম দিল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তিব নাস্তিব নাস্তিব্য গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আমার গোরা বড় দয়ালু ঠাকুর, যে হরি নাম বিনা গতি নাই। বদন ভরে সেই নাম একবার বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। পানি বানে জারে জারে নিজা জানি দানি দা বাদা মাবানি দানি দা বাদা মগ মগ দে রে নি দানি নি বাদা মাবানি নি জানি দানি দা মাবানি নি যা মাবানি নি যা নি সা। গোরা বড় দয়ালু ঠাকুর। মাবানি নি জানি নি দানি দা বাদা মাবানি দানি দা বা পাসা নি জানি দানি দা বা পাসা তা নি যা দানি পাসা তা পাসা তা নি যা দানি নি বাদা মাবানি দানি দা বাদা মগ দে মাবানি নি জানি সা সা মাবানি নি জানি সা সা মাবানি নি জানি সা। গোরা বড় দয়ালু ঠাকুর। ও ভগবান কলিযুগী বাসীগণ, এমন দয়াল নিতাই গৌর আর কখনো হয় না, আর হবার না, আর হয় না, আর হবার না, এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার না, এমন দয়াল নিতাই গৌর হয় না, আর হবার নয়। ওই কলিযুগ উদ্ধারিতে হয় না, আর হবার নয়। কলিযুগ উদ্ধারিতে হয় না, হবার নয়। পাপ তাপ বিনাশিতে হয় না, আর হবার নয়। লোকের হাতে ধরে পায়ে পড়ে হয় না, আর হবার নয়। হাতে ধরে পায়ে করে হরি হরি বল বলে, হাতে ধরে পায়ে করে হরি হরি। ও গো হাতে ধরে পায়ে করে হরি বল, হরি বল বলে। দয়ালু ঠাকুর হে দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর। आनंद लीलामय विग्रहाय हेमा भो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। अब उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम।
এই দারুন্দা গ্রামে এই দুলাল বাবুর গৃহাঙ্গনে এবং গ্রামবাসীদের সকল ভক্তদের অনুপ্রেরণায় শিবরাত্রি উপলক্ষে এই যে প্রতি বছর হরিনাম সংকীর্তন আয়োজন হয়, সেই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আপনারা সবাই আজকে এসেছেন একত্রিত সমবেত, প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আপনারা এত মন দিয়ে কীর্তনকে ভালোবাসেন। বীরভূমের মানুষ, যে বীরভূমের মাটির মধ্যেই একটা প্রেমের বীজ বোনা রয়েছে, যে বীরভূমের মাটির মধ্যেই আমার নিতাই গৌরের একটা আশীর্বাদ মাখানো অফুরন্ত স্নেহ রয়েছে, সেই বীরভূমের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন এবং কীর্তন আস্বাদনে সৌভাগ্য লাভ করেছেন। আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের সামনে গান করার সৌভাগ্য এটা আমি লাভ করেছি, এটাও আমার বড় পাওয়া এই জীবনে। আমি বীরভূমের মাটিকে খুবই শ্রদ্ধা করি, ভীষণ শ্রদ্ধা করি। আপনাদেরকে শোনালে আপনাদের খুব ভালো লাগবে, সেই জন্য আমি বলি না, আমি যেখানে যাই সেখানে বলি যে কীর্তনের আসর যদি কোথাও সুন্দর সুন্দর আসর হয়, তার মধ্যে কয়েকটা জেলা আমাদের খুব প্রিয়, যেমন মুর্শিদাবাদ জেলা আমাদের খুব প্রিয়, তারপরে বীরভূম জেলা তো অবশ্যই অত্যন্ত প্রিয়, বর্ধমান জেলা, নদিয়া জেলা, এই সমস্ত জেলায় গান করলে কীর্তনিয়ারা আমরা একটু মনের সুখ পাই। মানে যেসব গান, যেসব কথা, যেসব সিদ্ধান্ত আমরা গুরুদেবদের কাছ থেকে শুনেছি, শিখেছি, সেগুলো আপনাদের সঙ্গে বলতে ভালো লাগে, কেননা আপনারা সেগুলো বোঝেন। সবাই তো বোঝে না, যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ কি? উলুবনে শুধু মুক্ত ছড়ানোই হবে, কিন্তু আপনারা উলুবন নন, আপনারা হলেন প্রেমের নিকুঞ্জবন। আপনারা নিতাই চাঁদের জন্মস্থানে আপনারা জন্মগ্রহণ করেছেন। আপনাদের কোটি জন্মের সৌভাগ্য ভালো যে বীরভূম জেলার মাটি আপনাদের জন্মস্থান। তো আজকের এই গৌরচন্দ্রিকায়, সর্বকালোচিত গৌরচন্দ্রিকায় বলছে, পৃথিবী যখন প্রচণ্ড অন্ধকার হয়, সেই অন্ধকার যখন গ্রাস করে পৃথিবীকে, তখন সেই গ্রাসের থেকে একমাত্র উদ্ধার করতে পারে একটা চাঁদ। চাঁদ উঠলে যেমন রাত্রের অন্ধকার দূরীভূত হয়, তেমনি গৌরাঙ্গ বদনরূপী চাঁদ আজ কলিযুগে প্রকাশিত হয়ে কলিযুগের মানুষের মধ্যে থেকে ওই অন্ধকার, অজ্ঞানের অন্ধকারটিকে এমনভাবে দূর করে দিয়েছেন যাতে প্রেমের চৈতন্যে আমরা চৈতন্য গ্রহণ করতে পারি। সেই জন্য আপনাদের মন দিয়ে কীর্তনটি শুনতে হবে। আজকে যে প্রসঙ্গ, যে বিষয় আমরা আলোচনা করব, বৈষ্ণব জগতের খুব গুরুত্বপূর্ণ এসব বিষয়। সাধারণত আমি এসব বিষয়গুলো সব জায়গায় গাই না, কেননা ওই যে বললাম, উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই। আপনারা উলুবন নন, আপনারা প্রেমের বন, ওই জন্য মুক্ত আপনাদেরকে দিলেই ভালো লাগবে। আর এই দুলাল বাবুর আসরে এই দারন্দা গ্রামে আমরা একটা আত্মীয়ের মতো আসি, খুব বেশি আমাদের ব্যবসায়িক সম্পর্ক এখানে আমাদের নেই। দুলাল বাবুর আসরে এদের আমাদের একটা আত্মীয়র মতো হয়ে গেছে, আমাদের একটা ঘরোয়া পরিবেশের মতো। যেমন আমাদের পিছনে যারা বসে আছে সমীরন্দা, নপড়ায়, সব আমাদের ঘরের মতো, আমরা সব ঘরের মতো যাতায়াত করি, আমরা সব আত্মীয়ের মতো আমাদের সঙ্গে, আত্মার সঙ্গে আত্মার টান। এটা বলি, আমি সব জায়গাতেই বলি, যেখানে ভালোবাসা থাকে আমরা সেখানে আনন্দ করে ছুটে যাই। তা আনন্দ করে ছুটে এসেছি। আজকে দুলালবাবুকে বলছিলাম যে আজকে আপনাদের কয়েকটা গান শোনাবো, কি পালা শোনাবো বলবো না, কিন্তু কয়েকটা গান ভালো শোনাবো আপনাদেরকে, আমার খুব প্রিয় কয়েকটা গান। এই যে গৌরচন্দ্রিকাটি ধরেছি, এই গৌরচন্দ্রিকাটা খুব প্রিয় আমার। এই গৌরচন্দ্রিকাটি খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। কিরকম? মায়েরা মন দিয়ে শুনবেন, একদম কথা বলবেন না। কলি ঘরতি মেরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। সব জায়গায় সব কথা বলতে নাই, আর সব ক্ষেত্রে সবকিছু আনতে নাই। 994টা কলিযুগের মধ্যে এই কলিযুগের মধ্যে আমরা কৃপা পেয়েছি যে শ্রী চৈতন্যের দেব থেকে আমরা প্রেম পাব। আমাদের বিশ্বাস, চৈতন্য চরিতামৃত বলেছে
রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। আমরা যে মনে করি রাধা আর কৃষ্ণ আলাদা, মোটেও নয়। এটা আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা, যে রাধা আর কৃষ্ণকে আমরা আলাদা করে দেখছি। না, শক্তি একই, শুধু রূপটা আলাদা। আত্মাটা একই, রূপটা আলাদা। একটা নারী মূর্তি, একটা পুরুষ মূর্তি। গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান কৃষ্ণ নিজেরই বামংশ থেকে রাধারানীকে জন্মগ্রহণ করলেন, জন্ম দিলেন, রাধারানী জন্মগ্রহণ করলেন। দুটো একই আত্মারই অংশ, শুধু আলাদা রূপ। একটা নারী রূপ, একটা পুরুষ রূপ। কেন দুই হওয়ার কি দরকার, কি প্রয়োজন? না, দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পরিপূর্ণ রসের আস্বাদন করা যায় না। খুব ভালো করে বোঝো মায়েরা, এক থেকে দুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রস আস্বাদন হবে না। মনে করো তুমি মা, তুমি এক নারী। এই নারী জীবন সার্থকতা পাবে তখনই যখন সেই নারী কোনো সন্তানের জননী হতে পারে। একটা পুরুষ জীবনের সার্থকতা পাবে তখন যখন সে একটা সন্তানের বাবা হতে পারে। পাড়ার ছেলেকে দেখে খুব আদর করতে ইচ্ছে হচ্ছে, কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, কোলে করে নিলাম, আনন্দ হলো, আদর করলাম। এটাও একটা বাৎসল্য রস, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এটা পরিপূর্ণ বাৎসল্য রস নয়। যখনই আপনারই নিজেরই অঙ্গজাত সন্তান একটা পৃথিবীতে জন্ম নেবে, তাকে কোলে করে নিয়ে চুমু খাওয়ার আনন্দ আর পিসির ছেলে, মাসির ছেলেকে নিয়ে কোলে করে চুমু খাওয়ার আনন্দ আলাদা, আকাশ পাতাল পার্থক্য। বাৎসল্য রস। তাহলে একটা পিতা যতক্ষণ না পিতা হচ্ছে, একটা পুরুষ যতক্ষণ না পিতা হচ্ছে, ততক্ষণ যেমন বাৎসল্য রসের পরিপূর্ণতা উপলব্ধি করা যায় না, তেমনি ভগবান এক থেকে যতক্ষণ না দুই হচ্ছেন, মধুর রসের পরিপূর্ণতা ভগবান উপলব্ধি করতে পারেন না। তাই কৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধারানীকে জন্ম দিয়েছেন। একই আত্মা, আলাদা মোটেও নয়, একটা নারী রূপ শুধু, আর কিছু না। এবার এই রাধা কৃষ্ণ দুইজন মিলে এবার দাপর যুগে এসে যখন লীলা করলেন, আমাদের মধুর রসের পরিপূর্ণতা যখন আস্বাদন করলেন, গোবিন্দের মন ভরে গেল, গোবিন্দের মন ভরে গেল। যা, এই তো তুই হয়ে যাও, তবেই তো আমাদের মধুর রস আস্বাদন হলো। আমি আরো আস্বাদন করতে চাই, আরো মধুর রস আস্বাদন করতে চাই, আরো গভীরতায় যেতে চাই। কিভাবে যাওয়া যাবে? বলে গভীরতায় যেতে গেলে ওই দুজন যে আলাদা হয়েছিল, ওই আলাদাকেই আবার একত্রিত হতে হবে, তবেই পরিপূর্ণতার চরম শিখরে যাওয়া যাবে। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, সব চৈতন্য চরিতামৃতের কথা বাবা। সেই দুই তনু মানে দাপর যুগের রাধা কৃষ্ণ দুই তনু, এবে মানে কলিযুগে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রূপে এলেন। কি করলেন? রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। সেই প্রেম রস আস্বাদনের জন্যই আজ মহাপ্রভু রূপে, নিমাই গৌরাঙ্গ রূপে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে মধুর ব্রজপ্রেমের পরিপূর্ণতা আজ আস্বাদন করলেন নবদ্বীপ। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যারা সাধারণ বুদ্ধির শ্রোতা তারা প্রশ্ন করবে যে বাবা, সেই যখন একই হতে গেল কলিযুগে, তাহলে দাপর যুগে দুই হওয়ার দরকার কি ছিল? গোলক বৈকুণ্ঠে এক ছিল, ভালোই ছিল, এক ছিল, ভালোই ছিল, সে দুটো হতে গেল কেন? দুই হওয়ার পর আবার দুজন মিলে মিশে এক হতে গেল কেন? এখানে একটা প্রশ্ন চিহ্ন নয়? বলে বাবা, প্রশ্ন চিহ্ন তোমাদের, সাধারণ মানুষের। এটা চৈতন্য, এই চৈতন্য চরিতামৃত লেখা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর, তার বুদ্ধি আর তোমার বুদ্ধি এক হলে তাহলে তুমি তো কবিরাজ গোস্বামী হয়ে যেতে পারতে, চৈতন্য চরিতামৃত লিখতে পারতে। পারবে না, কেননা তার সাধনার সেই স্তর রয়েছে। শুনে নাও, কেন দুই হয়েছে, কেন এক হয়েছে? দুই হয়েছে, এক হয়েছে একটাই কারণ, দুজন মিলে রস আস্বাদন করা আর দুই আত্মা একত্রিত হয়ে সেই রসকে নতুন ভাবে আস্বাদন করা, আকাশ আর পাতাল পার্থক্য। যেমন রসগোল্লা আর রসমালাই, রসগোল্লার যদি 5 টাকা পিস হয়,
রসমালাইয়ের খুঁড়ি হবে 25 টাকা খুঁড়ি, তার দাম অনেক বেশি, সুস্বাদু অনেক বেশি রসমালাই। কেন? কারণ আছে। আপনারা বলুন, রসমালাই মানে রসগোল্লা, দুধের মধ্যে ফুটিয়ে খাওয়া। তা রসগোল্লাটা জন্ম নিচ্ছে কোত্থেকে? দুধ থেকেই। দুধ থেকে ছানা হলো, ছানা থেকে রসগোল্লা হলো, সেই রসগোল্লা দুধের মধ্যে ডুবিয়ে ফুটিয়ে খাচ্ছি। আর এমনি এক গ্লাস দুধ ধক ধক করে আমি খেয়ে নিলাম, সেটার আনন্দ আর রসমালাইয়ের আনন্দ, স্বাদ আকাশ পাতাল পার্থক্য হবে। তেমনি দাপর যুগে কৃষ্ণ হলেন দুধ, রাধারানী হলেন রসগোল্লা। কৃষ্ণ দুধের থেকেই রাধারানী রসগোল্লা প্রকাশিত। দাপর যুগে কৃষ্ণ দুধ, রাধারানী রসগোল্লা। আর কলিযুগ যেই পড়লো, ওই রসগোল্লা দুধের মধ্যে ডুব দিল, মানে রাধারানী কৃষ্ণের মধ্যে আবার ডুব দিল, দিয়ে রসমালাই হয়ে গেল। মানে আমার প্রেমের সোনার গৌরাঙ্গ হয়ে এই কলিযুগে নেমে এসে আবার প্রেমের পরিপূর্ণতা রক্ষা করল। এটা দুই মিলেমিশে এক হয়েছে, এক জিনিস নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রেম উদ্ভাসিত করার জন্য এসেছেন। সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে, নইলে প্রেম ছাড়া জীবন ধন্য নয়। অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের প্রত্যেকের হৃদয় আছে, আপনারা জানেনই না। মৃগনাভি গন্ধ লুকানো যায় না, অথচ হরিণ সেই মৃগনাভির গন্ধ খোঁজার জন্য চারিদিকে ছুটে বেড়ায়। সে জানে না যে উৎসস্থল হচ্ছে তারই নাভি, সেই তার নাভি থেকে গন্ধ ছড়াচ্ছে, আর সে মনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আপনারা হরিণের মতো হয়ে গেছে, আপনাদের অন্তরের মধ্যেই গৌর হরির বাস, আপনারা গৌরাঙ্গকে চিনতেই পারলেন না। কিন্তু যারা মৃগনাভির গন্ধ চিনেছে, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠিক পেয়েছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, আমাদের ছেড়ে কোথাও তিনি যাননি, আপনাদের মধ্যেই আছেন, আপনাদের হৃদয়ের মধ্যে আছে। একবার হৃদয়টা ভালো করে খুঁজে দেখুন, হৃদয় সিংহাসনের মধ্যে গৌরহরি আলো করে বসে রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি, তিনি আমাদের মধ্যেই আছেন। তাই হাগৌরাঙ্গ হাগৌরাঙ্গ বলে বিলাপ করবেন না, হাগৌরাঙ্গ হাগৌরাঙ্গ বলে প্রেমের নয়নস্ত্র ধারা বইয়ে যান, প্রেম ধারা বইয়ে যান, বিলাপ নয়। কেননা বিলাপ তার জন্য করবো যে চলে গেছে চিরকালের মতো, কিন্তু যে কখনো যায়নি, চিরকালের মতো রয়ে গেছে, তাকে ভালোবাসার নয়ন জল আমি দেব। তোমরা হয়তো তোমরা হৃদয়ের মধ্যে গৌরাঙ্গকে বসাতে পারোনি, কিন্তু একজন বসিয়েছে, বসিয়েছে, তার হৃদয়টা আলোকিত করেছে। তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি তার হৃদয় সিংহাসনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে বসাতে পেরেছেন, আমরা পারিনি। তাই নজরুল ইসলাম বলছে যে তোমরা গৌর গৌর বলে কাঁদোকে যাও, আমি কাঁদবো না, কারণ আমার হৃদয় সিংহাসনে গৌর আলো করে বসেই আছে। আমার গৌর হরি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারেন না, আমার হৃদয়ের মধ্যেই তিনি আছেন। মোরা কাঁদবো না। আহা, ওই যে কথা দিয়েছিলাম কটা ভালো গান গাইব, প্রথম ভালো গানটা শুরু হলো। এই গানটা আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলে গাইবো, নইলে গাইবো না। কিন্তু গাইবো না কি গাইবো না? নজরুল ইসলামের একটা গান শোনো। এই গানটা নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলামের সুর, নজরুল ইসলামের কথা শুনে নজরুল ইসলামের গান। তাও কি বিষয় কি? গৌরাঙ্গ মহাপ্রভু। মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না আর সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদবো না।
জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে। কি কথা লিখে দিলে? কে বলেছে গৌরাঙ্গ গেছে? কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছে? কে বলেছে গেছে? গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যাননি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, যেখানেই প্রেমের রূপ দেখতে পাবে, যেখানেই ত্যাগের রূপ দেখতে পাবে, ভালো করে সেখানে খুঁজে দেখো, সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি ঠিক দেখতে পাবে চোখের সামনের হৃদয়ের মাঝখানে। এই গৌরাঙ্গ মহাপ্রভু কোথাও যেতেই পারেন না, কোথাও যাননি, একদম হৃদয়ের মধ্যেই রয়েছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। আমরা বলি নানান ধরনের মতবাদ, মতবিরোধ আমাদের রয়েছে। রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। কথাগুলো বুঝতে হবে মানুষের, উড়ে গেলে চলবে না। হ্যালো হ্যালো, ব্যাস ব্যাস, এইটুকু, আর কিচ্ছু রাখবে না। বলছি জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? কোথাও ঢাকার জায়গা নেই। ও মায়েরা, আমাদের মহাপ্রভুর মৃত্যুকে নিয়ে, মহাপ্রভুর চলে যাওয়াকে নিয়ে নানান ধরনের বিরোধ রয়েছে। কেউ বলেছে জগন্নাথের মধ্যে বিলীন হয়েছে, কেউ বলছে নানান ধরনের কথা, তাকে নাকি খুন করা হয়েছে, তাই গুম। যাই হোক, আমি সেই ইতিহাসের তর্কের মধ্যে আমি যাব না। আমি যদি প্রকৃত মহাপ্রভুর ভক্ত হই, তাহলে মহাপ্রভুর দেখানো রাস্তায় আমি চলবো। তিনি জগৎ ছেড়ে কি করে চলে গেছে তার জন্য মারামারি কাটাকাটি করতে যাব না। কি হবে? মানুষ একদিন আসবে, মানুষ একদিন প্রকৃতির নিয়মে চলে যাবে, সেটা নিয়ে তো মারামারি করে কোনো লাভ নেই। সেই মানুষটা কি পথে চলতে বলে গেছে, সেইটাই যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্য। তাই নজরুল ইসলাম বলছে, এই জগন্নাথের বেদির কি ক্ষমতা রয়েছে যে নিমায়ের মতো, মহাপ্রভুর মতো এত বড় শক্তিকে আটকে রাখবে? পারবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড তাকিয়ে দেখো, যেখানেই প্রেমের রূপ সেখানে গৌর, যেখানেই ত্যাগের রূপ সেখানেই গৌর। তাহলে গৌর গেছে কই? গৌর তো আছেই চিরকাল আমার মতো, আমার মধ্যেই রয়েছে, তিনি থাকবেন। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? ওগো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদবো না আর সচি দুলান তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদবো না। হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। এখানে আপনারা যারা গান শুনছেন, কেউ একজন আমাকে হাত তুলে বলুন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে কোনো প্রান্তে ধুলো বলতে কিছু নেই? আমেরিকায় গেলেও ধুলো পাবেন, ভারতে থাকলে ধুলো পাবেনই পাবেন, নেপালে গেলে ধুলো পাবেন, বাংলাদেশে গেলে ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, চীনে গেলেও ধুলো পাবেন। পৃথিবীর প্রত্যেকটি দেশে কোথাও না কোথাও প্রান্তে ধুলো তো আছে। যদি ধুলো না থাকে, সেটা মানুষের বসবাসযোগ্য নয়। যেমন অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকার যে বরফের দেশ, সেখানে পেঙ্গুইন বাঁচতে পারবে, কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? পারবে না। তাহলে সেটা মানুষের বাস করার দেশই নয়, সেটা অন্য দেশ হতে পারে। তাহলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যার প্রান্তে কোনো ধুলো নেই। ধুলো অবশ্যই রয়েছে। নজরুল ইসলাম বলছে, যেখানে যেখানে ধুলো দেখবে সেইখানেই জানবে মহাপ্রভুর চরণ ধুলো যেন চারিদিকে পড়ে রয়েছে। ভক্ত পদ ধুলায় আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ বৈষ্ণবের পদধূলি,
তাহে মোর স্নান কেলি বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যেখানেই ধুলো দেখবে সেখানে জানবে প্রভুর ছাপ পড়ে রয়েছে, যেখানেই ধুলো দেখবে সেখানে প্রভুর চরণের ধুলো বলে গায়ে মাখবে। পুরো সমগ্র পৃথিবীটাই মহাপ্রভুর শিষ্যা হয়ে গেছেন মহাপ্রভুর চরণ ধুলো গায়ে মেখে। আর সমগ্র গগন মণ্ডল তাকিয়ে দেখো, মহাপ্রভুর কপালে যেমন চাঁদের তিলকের শোভা রয়েছে, তেমনি আকাশের কপালে চাঁদের শোভা যেন মহাপ্রভুর কপালকে উল্লিখিত করছে, মহাপ্রভুর কপালকে যেন দিক নির্দেশ করছে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই মহাপ্রভুর শিষ্য, মহাপ্রভুর শিষ্যা। সেইটা হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে শচী নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে। তাই কাঁদব না ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো। হরি বল হরি বল। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। কি সুন্দর গান কাজী নজরুল ইসলামের, তাই কাঁদবো না ওগো ও শচী দুলাল, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে। সেই মহাপ্রভু আজকে কলিযুগে লীলা করতে এসেছেন, সেই লীলাকে যদি আমরা না বুঝি তাহলে আমরা কখনো প্রেমের স্বাদই পাবো না।